بسم الله الرحمن الرحيم فهيم HD Media. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. যখন কুরআন তেলাওয়াত করা হয় সকলে আল্লাহু আকবার বলবেন। يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله وعلى محمد وصلى الله صلى الله على صلى الله عليه طلع بدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدى لله داعي. صلى الله صلى الله عليه صلى الله على وعليه. সবাই উচ্চ সুরে উচ্চ কণ্ঠে বলবেন, কারণ দুরূদ শরীফের অনেক ফজিলত। একদিন হযরতে শিবলি রহমাতুল্লাহ আলাইহি তিনি পবিত্র কাবা গড়ের মধ্যে তিনি হজ আদায় করিতেছিলেন।
এমন সময় হযরতে শিবলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি হজের তালবিয়া পড়েন নাই, শুধু নবীর জিকির আজকার নবীর দুরূদ শরীফ আদায় করছেন। এমন সময় মুরিদরা বলল, হুজুর হযরত তালবিয়া তো আপনি কেন পড়েন না গো, শুধু দুরূদ শরীফ পড়ছেন। এমন সময় শিবলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবারে ও বাবা, দুরূদ শরীফের অনেক ফজিলত রয়েছে। মুরিদরা জানতে চেয়েছে, হুজুর কেমন সেই দুরূদ শরীফ গো, যার কারণে আপনি তালবিয়া ছেড়ে দুরূদ শরীফ পড়ছেন? শিবলি রাহমাতুল্লাহ আলাইহি জবাব দেয়, ও আমার মুরিদেরা রে, আমি যখন আমার বাবার সাথে হজ আদায় করে বাড়িতে চললাম, পথে মধ্যে আমার বাবা দুনিয়ার জমিন ছেড়ে চলে যায়। যখন আমার বাবা দুনিয়ার জমিন ছেড়ে চলে যায়, আমার বাবার চেহারাটা কালো হয়ে গিয়েছিল। এতই কালো হয়েছে আমি ভয়ে আমার বাবার কাছে যাইতে পারি না। আমি কান্না করতে করতে ঘুমিয়ে গেলাম। ঘুমের ঘরে স্বপ্ন দেখি একটা লোক, সুন্দর চেহারাদারে একটা লোক আমার বাবার চেহারার উপরে হাত বুলাইয়া দিল। সাথে সাথে আমার বাবার চেহারা ভালো হয়ে গিয়েছে। এমন সময় আমি বললাম, হুজুর আপনার নাম কি? আপনি বলেন। আপনার হাতের বুলানোর সাথে সাথে আমার বাবার চেহারা ভালো হয়ে গেছে। এমন সময় ওই লোকটি জবাব দেয়, শিবলি রে, ও শিবলি, আমাকে তুমি চিনবা না রে, আমি হচ্ছি মদিনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো নবীজি বললেন, তোমার বাবা আমার কাছে প্রতিদিন দুরূদ শরীফ পাঠাইতো, যার কারণে আমি নবী চলে আসলাম। কাজেই সকলে দুরূদ শরীফ আদায় করবেন। ঐতিহ্যবাহী শালদর ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, এই মাহফিলের আরো ওয়াজিন ইকরাম এবং আমার সামনে উপবিষ্ট সকল মুসল্লিন ইকরাম, দূর দূরান্ত থেকে আগত সকল মেহমান ভাইদেরকে আমার অন্তরস্থল থেকে সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে এই মাহফিলে আসার তৌফিকটুকু দিয়েছেন। যাই হোক, আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে পবিত্র কোরআন এর মর্যাদা। আসুন আমরা জানবো এখন কোরআনের পরিচয় সম্পর্কে। কোরআনকে প্রশ্ন করব, কোরআন রে বলো না তোমার নাম কি? আল্লাহর পক্ষ থেকে একটা কিতাব নাজিল করেছে, ওই কিতাবটার নাম কি বলো না। এমন সময় কোরআন জবাব দিবে, ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহু আকবার। কোরআন জবাব দেবে, আমার নাম কুরআনুল কারীম।
এবার আমরা প্রশ্ন করব কুরআন জানলাম তো তোমার নাম কুরআনুল কারীম, তোমার বাড়ি কোথায়? কোথায় তোমার বাড়ি আর কোথায় তোমার গড়নে কুরআন? এমন সময় কুরআন জবাব দিবে, ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত। আল্লাহু بل هو قرآن مجيد في لوح محفوظ। কুরআন জবাব দিবে, আমার বাড়ি হচ্ছে লাউহে মাহফুজে, ওইখানে আমার বাড়ি। এখন আমরা জানবো কুরআন তুমি কখন নাজিল হয়েছো? রাত্রিতে নাজিল হয়েছো? কোন রাত্রিতে নাজিল হয়েছো? আসুন আমরা কুরআনকে প্রশ্ন করি, কুরআন তুমি কোন রাত্রিতে নাজিল হয়েছো? কুরআন জবাব দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। তখন কুরআন জবাব দিবে, আমি লাইলাতুল কদর রাত্রিতে নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। আমরা জানলাম কোরআনের আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব নাজিল করেছে তার নাম কুরআনুল কারীম। আর জেনেছি কোরআনের বাণী হচ্ছে লাউহে মাহফুজে। আরো জেনেছি কোরআন লাইলাতুল কদর রাত্রিতে নাজিল হয়েছে। এখন আমরা জানবো কোরআন রে তুমি কার উপরে নাজিল হয়েছো? কত ভালোবাসলে রে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাজিল করে। কত ভালোবাসলে রে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাজিল করে। আমার নবীকে কত ভালোবেসেছেন। দুনিয়ার জমিনে কত মানুষ কত কিতাব লেখে, কত বই লেখে, কত সাহিত্য লেখে, অনেক কিছু লেখে, কিন্তু তাদের কিতাবের মধ্যে ভুল থাকে, সন্দেহ থাকে। কুরআন তো একটা আল্লাহর কিতাব। আসুন আমরা তাকে জিজ্ঞেস করি, তোমার ভিতরে কোনো ভুল আছে নি, কোনো সন্দেহ আছে নি? কুরআন তখন জবাব দিবে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার ভিতরে ভুল তো দূরের কথা, কোন রকম সন্দেহের অবকাশ নাই। বলেন না আল্লাহু আকবার। এখন আমরা জানবো কার উপর আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর কুরআন নাজিল করলো। কত ভালোবাসলেন রে। এক কবি বলে, আমি নবীর প্রেমে দেব সাঁতার, ইমানের সাগরে গোলাম জেনে নাও গো নবী, আপনারই দরবারে গোলাম জেনে নাও গো নবী, আপনারই দরবারে। নবীর প্রেমে দেব সাঁতার, রহমত সাগরে গোলাম জেনে নাও গো নবী, আপনারই দরবারে গোলাম জেনে নাও গো নবী, আপনারই দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবেসে নবীজির প্রতি কুরআন নাজিল করেছে।
আমরা তো দুনিয়ার জমিনে অনেক ভুল করি, অনেক বেয়াদবি করি, নামাজের গলায় ছুরি বসা, জিনা করি, ব্যভিচার করি, হজ করি না, যাকাত দেই না, আমাদের তো অনেক গুনাহ রয়েছে। এখন আমরা প্রশ্ন করব, কোরআন রে, আমরা তো অনেক গুনাহ রয়েছে, সেই গুনাহ মাফ করার কোন রাস্তা আছে নি? এমন সময় কোরআন জবাব দিবে, তখন কোরআন জবাব দিবে যে তোমরা গুনাহ করেছো, তোমাদের রাস্তা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু তুবু ইলাল্লাহ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কোরআন জবাব দিবে, আল্লাহ বলেছে তুমি যতই গুনাহ করো তওবা করার জন্য, আর যদি তওবা করো উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এক ব্যক্তি জিনা করেছে, বাচ্চা জবাই করে ফেলেছে, মা সালারের জন্য এসেছে হযরতে আবু হুরায়রার কাছে। হযরতে আবু হুরায়রার কাছে বলল, হুজুর আমি জিনা করেছি, বাচ্চা জবাই করে ফেলেছি, ও হুজুর আমার কোনো মাসালা আছে নি? আমার গুনাহ আল্লাহ মাফ করবেন গো হুজুর। এমন সময় আবু হুরায়রা বলল, মাগো এক তো তুমি জিনা করেছো, দ্বিতীয়ত তুমি বাচ্চা জবাই করে ফেলেছো গো মা, একসাথে দুইটা মহাপাপ সংগঠিত হয়ে গেল। না গো মা, আল্লাহ তোমারে এই গুনাহ মাফ করবে না। আবু হুরায়রা বলে, আমি যখন এই মাসালাটা বলে দিলাম, এমন সময় মেয়েটা মাথার একটা থাপ্পড় মারে আর বুকে একটা থাপ্পড় মারে, আর ডাক দিয়ে বলে, ও মাবুদ প্রভু রে, তুমি না বেলে রহমান রে আল্লাহ, তুমি না বেলে রহিম রে আল্লাহ, তাইলে তুমি কেন মাফ করতে পারবা না? আবু হুরায়রা বলে, এই বলে মেয়েটা কান্না করতে করতে বাড়িতে চলে গেল। এমন সময় আমার রাত 3টা, রাত 4টা, রাত 5টা ঘুম হয় না। বিশ্ব নবীজির কাছে গিয়েছে, হুজুর এক মহিলা মাসালা জানার জন্য এসেছে, সে জিনা করেছে, বাচ্চা জবাই করে ফেলেছে, তার গুনাহ মাফ হবে না। আমি বলে দিয়েছি গো মা, একসাথে দুইটা মহাপাপ সংগঠিত হয়ে গেছে গো মা, এই গুনাহ তোমারে আল্লাহ মাফ করবে না। আমার নবী বলে, আবু হুরায়রা রে, আল্লাহু আকবার, কি বললা? গত রাত আমার কাছে ওহী আসলো, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দা যদি পাহাড় পর্বত পরিমাণ, সাগর মহাসাগর পরিমাণ গুনাহ নিয়া আমার কাছে দুইটা হাত তুলে, আমি আল্লাহ তার সমস্ত গুনাহগুলো মাফ করে সমস্ত গুনাহ নেকিতে রূপান্তরিত করে দে। আল্লাহু আকবার। ও যুবক ভাই, সকলে মনোযোগ দিয়ে শুনেন,
ও যুবক, তুমি কি মনে করেছো এই দুনিয়া তুমি চিরজীবন থাকবারে যুবক? না রে না রে না। সোনা কান্দার হুজুর বলতো, যার যার কবর তার তার হাসর। আদরের স্বামীর কবরে স্ত্রী যাবে না, স্ত্রীর কবরে স্বামী যাবে না। আদরের মায়ের কবরে বোন যাবে না, বোনের কবরে ভাই যাবে না। যার যার কবর তার তার হাসর। আবার ওয়াজের মধ্যে একটা প্রশ্ন আসলো যে আপনারা যদি অনুমতি দেন তাহলে জবাব দেব। প্রশ্নের অনুমতি কি? প্রশ্নের অনুমতি যদি দেন তাহলে জবাব দেব। আপনারা কি শুনতে চান? প্রথম প্রশ্ন আসছে, জানাজার পরে যে দোয়া করা যাবে সহিহ হাদিস দ্বারা প্রমাণ করুন। দেখুন, জানাজার নামাজের পরে দোয়া করা যাবে। জানাজার নামাজের পরে দোয়ার বিধান আছে। আমি আমার মুখের কথা বলছি না। যারা বলে জানাজা নামাজের পরে দোয়া করা যাবে না, সহিহ হাদিস আছে না, আমি বলবো কয়টা সহিহ হাদিস লাগবে বলো। আমি এমন একটা হাদিস বলছি, ইমাম বুখারীর উস্তাদ আজ থেকে 1200 বছর আগের কিতাবের নাম হচ্ছে তাবাকাতুল কুবরা। সেই কিতাবের প্রথম খণ্ডই লিখেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি তার চাচাতো ভাই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা নামাজ আদায় করলেন। করার পর ফাসাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া দাআ লাহু, তারপর তিনি দোয়া করলেন। ওয়াকালা ইস্তাগফির লি আখিকু, বিশ্বনবী বললেন তোমার ভাইয়ের জন্য তুমি দোয়া করো। বলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে বুখারীর উস্তাদ। আমি আরেকটা দলিল দিচ্ছি, বুখারী শরীফের 3685 নম্বর হাদিস। বিখ্যাত ফকিহ ইবনে আবি মুলাইকা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা নামাজ আদায় করলেন। করার পর ইয়াদুনা দোয়া করলেন, ওয়া সাল্লুনা আল্লাহর কাছে প্রার্থনা করলেন। কতক্ষণ? ক্বাবলা আইয়ারফা, যতক্ষণ না পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা খাটিয়া থেকে না তোলা হয়েছে। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওয়া আনা ফীহিম, আমি সেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলাম। আমি সালদরের এই মহা সম্মেলনের কাছে জানতে চাই, যদি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানাজার নামাজের পরে দোয়া করতে পারে, আমরা দোয়া করতে পারবো কি পারবো না জানতে চাই। আমরা কলিমউদ্দিন সলিমউদ্দিনের কথা শুনবো না, আমরা শুনবো বিশ্ব নবীজির সাহাবীদের কথা। শুধু তাই নয়, আমি আরেকটা দলিল দিচ্ছি। দলিলটা হাদিসটা মুস্তাদরাকুল হাকিমের মধ্যে আছে। মুস্তাদরাকুল হাকিমের মধ্যে আছে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2286 নম্বর হাদিস। أنس بن مالك رضي الله تعالى عنه قال صلى رسول الله صلى الله عليه وسلم على الجنازة فحبست من دعائه وهو يقول اللهم اغفر له وارحمه। الله أكبر। হযরত আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বিশ্ব নবীজি এক ব্যক্তির জানাজার নামাজ আদায় করলেন। করার পর এমন একটা দোয়া করলেন যে দোয়াটা আমরা মুখস্থ করেছি। তো এখান থেকে বোঝা যায় বিশ্ব নবীজি জানাজা নামাজের পরে দোয়া করেছে। এখন আমি জানবো এই সালদরের মহাসুন্নি জনসমুদ্রকে যদি বিশ্ব নবীজি দোয়া করতে পারে, আমরা করতে পারবো কি পারবো না? আওয়াজ করে বলেন, পারবো কি পারবো না? আর আওয়াজ করেন, পারবো কি পারবো না?
আশা করি বুঝছেন। আরেকটা প্রশ্ন, কিয়াম করা কি জায়েজ? হাদিস দ্বারা প্রমাণ করুন। দেখুন, কিয়াম করা জায়েজ আর না জায়েজ, আমরা যারা জায়েজ বলি আর যারা শিরক বিদআত বলে তারা দুইটা হাদিস বলে। আর কিয়ামের পক্ষের হাদিস আছে, বিপক্ষেরও হাদিস আছে। এখন আমি আপনাদেরকে পক্ষের হাদিসগুলো শোনাবো, তারপর বিপক্ষের হাদিসগুলো আমি বলবো। কিয়ামের পক্ষের হাদিস হচ্ছে, আল্লাহর নবী বলেছেন, মান সাররাহু আন ইয়াতামাসসালা লাহুর রিজালু কিয়ামান ফালইয়াতাবাওয়াউ মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি এমনটা পছন্দ করে তার সামনে লোকেরা দাঁড়িয়ে থাকুক, ফালইয়াতাবাওয়াউ মাকআদাহু মিনান নার, সে যেন তার স্থানটা জাহান্নামী করে নিল। নাউজুবিল্লাহ। এটা হচ্ছে যারা কিয়াম করে না, লা কিয়ামি, তারা এই হাদিসটা দেয়। তার আরেকটা হাদিস দেয়, সেই হাদিসটা হচ্ছে আল্লাহর নবীজি, বিশ্ব নবীজি আজ থেকে ১৫০০ বছর পূর্বে তিনি বলেছেন, লা তাকুমু কামা ইয়াকুমুল আজম, তোমরা আজমিদের মতো দাঁড়িও না। এই হাদিসটা দ্বারা দেই আমি বলতে চাই, তাদের মধ্যে এত বড় বড় মুহাদ্দিস থাকতে এই হাদিসের যাচাই কেন করলো না? এই হাদিসটার মূল হাদিসটা আছে আবু দাউদ শরীফে। এই হাদিস সম্পর্কে ইমাম জালালউদ্দিন সুয়ুতী লিখেছেন, হাযা হাদিসুন মুত্তারিদুন, এটা একটা মুত্তারিদ হাদিস। এই হাদিস দ্বারা কোনদিনও কিয়ামের পক্ষে দলিল হতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই তারা দুইটা হাদিস দেয়। এখন আমরা কিয়ামের পক্ষের হাদিসগুলো আপনাদেরকে আমি শোনাবো। কিয়ামের পক্ষের হাদিস আছে, ভাইরা আমার, মিশকাত খুলুন, মিশকাতের 403 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াজলিসু মানা ফিল মসজিদে ইউহাদ্দিসুনা, বিশ্ব নবীজি মসজিদে নববীর মধ্যে হাদিস শিক্ষা দিচ্ছিলেন। যখন হাদিস শিক্ষা দিয়ে চলে যাচ্ছিলেন, ফাইদা কামা কুমনা কিয়ামান, আমরা তার সাথে সাথে দাঁড়িয়ে গিয়েছিলাম। আল্লাহু আকবার। কতক্ষণ? কদ্দাখালা বাদা বুয়ুতি আজওয়াজিহি, যতক্ষণ না বিশ্ব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে এবং তার স্ত্রীদের কাছে গিয়েছেন, ততক্ষণ পর্যন্ত আমরা সকল সাহাবী দাঁড়িয়েছিলাম। করে বলেন আল্লাহু আকবার। আমি বলতে চাই, যদি সাহাবাগণ দাঁড়াতে পারে, আমরা দাঁড়াতে পারবো কি পারবো না জানতে চাই। যাই হোক, আমরাও দাঁড়াতে পারবো। শুধু তাই নয়, শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে সাদকে উদ্দেশ্য করে বলেছিলেন, কুমু লি সাইয়্যিদিকুম, তোমরা তোমাদের নেতার জন্য দাঁড়িয়ে যাও। কথা বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। তো এখান থেকে বোঝা যায় আমরা দাঁড়াতে পারবো। কিয়ামের পক্ষের হাদিস আছে। আমরা কিয়ামকে ফরজ বলি না, কিয়ামকে ওয়াজিব বলি না, কিয়ামকে সুন্নাত বলি না, কিয়ামকে বলি মুস্তাহাব এবং মুস্তাহসান। কথা কোন ঠিক কিনা? আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছেন। তারপর প্রশ্ন, নবীজি নূরের তৈরি নাকি মাটির তৈরি? কুরআন হাদিস দ্বারা প্রমাণ করুন। দেখুন, যারা বলে নবীজি মাটির তৈরি, অথচ তারাই মাটির তৈরি না। কারণ হচ্ছে, আমার মুখের কথা না, এটা আমার মুখের কথা না, কুরআন থেকে দলিল দিচ্ছি। ভাইরা আমার, সূরা মুরসালাত খুলে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাম নাখলুকুম মিন মাইম মাহিন
আমি কি তোমাদেরকে পানি থেকে সৃষ্টি করে নাই? শুধু তাই নয়, 2 নম্বরে দলিল হচ্ছে সূরা ইয়াসিন খুলুন। সূরা ইয়াসিনের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফা। মানুষ কি লক্ষ্য করে না আমি আল্লাহ তাকে নুতফা থেকে সৃষ্টি করেছি? শুধু তাই নয় রে ভাই, এইভাবে কোরআনের 12টি জায়গায় মানুষ পানির তৈরি আল্লাহ বলেছেন। সূরা ফুরকান খুলুন। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সূরা ফুরকানের 54 নম্বর আয়াত, ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন পানি থেকে। এখান থেকে বোঝা যায় মানুষ হচ্ছে পানির তৈরি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে মাটির তৈরি। যারা মানুষকে বিশ্বনবীকে মাটির তৈরি বলে, তারা একটা দলিল দেয়। প্রথমে একটা দলিল দিবে, কি জানেন না? সেই দলিলটা আপনাদেরকে আমি বলছি। সর্বপ্রথম একটা তারা দলিল দিবে, সেই দলিলটা হচ্ছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তারা এই দলিলটা দিবে, বলবে যে আল্লাহ মানুষকে এই মাটি থেকে সৃষ্টি করেছেন, এই দলিলটা দিবে। আমি এই সাল ধরে ইসলামী হাজার হাজার জনতার কাছে জানতে চাই, যারা এই দলিলটা দিয়ে বিশ্বনবীকে মাটির তৈরি সাব্যস্ত করবে, আপনাদেরকে আমি বলছি, যারা এই দলিলটা বলবে, জানবেন সে তাফসীর সম্পর্কে জ্ঞানী নয়। কথা কোন ঠিক কিনা? কারণ হচ্ছে আজ থেকে 1000 বছর আগের তাফসীরের কিতাব তাফসীরে বাগাবীর মধ্যে স্পষ্ট আছে, মিনহা আই মিন তুরাবিল আরদ খলাকনা আই খলাকনা আবাইকুম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা কোন ঠিক কিনা? এই দলিলটা আমাদেরকে নয়, এই দলিলটা দ্বারা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বোঝানো হয়েছে। আর তারা বলে বিশ্বনবী আমরা। তার আরেকটা দলিল দিবে সূরা আনআমের 2 নম্বর আয়াত। সেই দলিলটা দিয়ে তারা সাব্যস্ত করবে যে মানুষ মাটির তৈরি, বিশ্বনবী মাটির তৈরি। তাদের দলিলটা আমি তাও বলছি, হুয়াল্লাযী খালাকাকুম মিন তিন। তিনি আল্লাহ যিনি মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন। এই দলিলটা দিয়ে তারা বিশ্বনবীকে মাটির তৈরি সাব্যস্ত করে। আমি আজকে এই জনসমুদ্রকে বলে দিতে চাই, যারা এই দলিলটি দিয়ে বিশ্বনবীজি সাইয়্যিদুল মুরসালিনকে মাটির তৈরি সাব্যস্ত করে, তারা কি দেখে না তাফসীরে বাইজাবি খুলে দেখে না, তাফসীরে নাসাবি, তাফসীরে মাজহারি, তাফসীরে সিরাজুম মুনীরা, এইভাবে অসংখ্য তাফসীরের মধ্যে স্পষ্ট লেখা আছে খলাকনা আই খলাকনা আবাইকুম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা কোন ঠিক কিনা? সেখানে আমাদেরকে নয় বাবু, সেখানে বোঝানো হয়েছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এবার আসলো যে আমরা হচ্ছি পানির তৈরি। এখন আসুন বিশ্বনবীজি কিসের তৈরি? আল্লাহ কোরআনে বলেছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। তোমাদের কাছে দুইটি জিনিস গিয়েছে, একটি হচ্ছে মুবিন মানে কুরআনুল কিতাব, কুরআনুল কারীম, আর একটা হচ্ছে নূর। এই নূর দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে। প্রশ্ন হলো, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কি হাদি অর্থে নূর নাকি জিসমানি অর্থে নূর? এখানে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদি অর্থে নূর, আর এই জন্য জিসমানি অর্থে নূর।
যেহেতু বিশ্বনবীর মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সমস্ত শরীর নূর ছিল বলে এই জন্য নবীর অপর নাম নূরে মুজাসসাম। সুবহানাল্লাহ। এই হচ্ছে নূরের ব্যাপারে। আমি এমন একটা হাদিস বলছি, দুনিয়ার বাংলাদেশের যারা বিশ্ব নবীজিকে মাটির তৈরি বলে সমস্ত মৌলবীদেরকে যদি এক জায়গায় রেখে এই হাদিস সম্পর্কে গবেষণা করতে দেওয়া হয়, আল্লাহর সত্তার কসম করে বলছি এমন কোন মুহাদ্দিসের শক্তি নাই সেই হাদিসের সনদে কলম বসাবে। কথা কোন ঠিক কিনা? হাদিসটা হচ্ছে দালাইলুন নবুয়াতের প্রথম খণ্ড 90 নম্বর পৃষ্ঠা, আল আজহার আল কাহেরা, মিশরের সাফ। একদিন হযরত আব্দুল্লাহ তিনি যখন কাবা ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় কাবা ঘরের মধ্যে কয়েকজন মেয়েরা আড্ডা দিচ্ছিল। তখন তার পর্দা ছিল না। এমন সময় ওই মেয়েদের মধ্যে একটা বুড়ি ছিল। ওই বুড়ি আব্দুল্লাহকে উদ্দেশ্য করে বলেছিলেন, ইয়া নিসা কুরাইশ আইয়াতুকুন্না তাতাজাওয়াজু হাযাফতা, কে তোমাদের মধ্যে আছো রে এই আব্দুল্লাহকে বিবাহ করবে? এমন সময় সমস্ত মেয়েগুন বলছিল আব্দুল্লাহর কাছে বিবাহ বসে কি লাভ হবে, আব্দুল্লাহর তো কোনো টাকা নাই, কোনো পয়সা নাই। এমন সময় ওই বুড়ি বলছিল, ইন্না বাইনা ইলাইহি নূরা, ওরে মেরা আব্দুল্লাহর দুই চোখের মাঝখানে একটা নূর দেখা যায়। আল্লাহু আকবার। তো সেই নূরটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর আমি আরেকটা হাদিস দিচ্ছি, যে হাদিসটা তাদের বড় গুরু নাসিরউদ্দিন আলবানী সেই হাদিসটাকে সহিহ বলতে বাধ্য হয়েছে। যারা মুমিন তাদের বেশি হাদিসের দলিল লাগে না। হাদিসটা সহিহ, দালাইলুন নবুয়াতের প্রথম খণ্ডে 86 নম্বর পৃষ্ঠায় বাবে মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের বাব। وعن الإرباد بن سارية رضي الله تعالى عنه أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله وخاتم النبيين। حضرت ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নিজ কানে শুনেছি আল্লাহর নবী বলেছেন, ইন্নী আব্দুল্লাহ, আমি হচ্ছি আল্লাহর বান্দা, ও খাতামুন নবিয়্যিন, আর আমি হচ্ছি শেষ নবী। তখন থেকে ওয়া ইন্না আদম লামুনজাদিলুন ফি তিনাতিহি, যেদিন আদমের শরীরটা আদম ছিল মাটির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল। কথা কোন ঠিক কিনা? শুধু তাই নয়, ওয়া ইন্না উম্মাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআত হাইনা দাআতহু নূরান আদাআত লাহু কুসুরুশ শাম। মা আমিনা বলেন, হযরত ইরবাদ ইবনে সারিয়া বলেন, বিশ্ব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মা আমিনার গর্ভে যখন বিশ্ব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন সময় মা আমিনা দেখতে পেলেন ইন্না উম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআত হাইনা দাআতহু নূরান আদাআত লাহু কুসুরুশ শাম। মা আমিনা দেখতেছিলেন যে বিশ্ব নবীজি যখন তার গর্ভের মধ্যে তিনি যখন দুনিয়ার জমিনে শুভাগমন করলেন, এমন সময় বিশ্ব নবীজির জিসিম থেকে একটা নূর বাহির হয়েছিল, যে নূরের আলোতে শাম দেশের প্রাসাদগুলো সমুজ্জ্বল হয়ে গিয়েছে। আল্লাহু আকবার।
শাম দেশের প্রাসাদগুলো সমুজ্জ্বল হয়ে গেছে। সুতরাং এখান থেকে বোঝা যায় বিশ্বনবীজি হচ্ছে নূরের তৈরি, বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, রশিদ আহমেদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি ইমদাদুস সুলুকের মধ্যে লিখেছেন, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি শুকরুন নিয়ামের মধ্যে লিখেছেন, মাওলানা হুসাইন আহমেদ বাদানী রাহমাতুল্লাহ আলাইহি আশশাবুস সাকিমের মধ্যে লিখেছেন, মাওলানা আবুল কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি তাহজিবুন নাসিরের মধ্যে লিখেছেন, পূর্ববর্তী সকল আইম উলামায়ে-গণ একথা বিশ্বাস করত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে নূরে মুজাসসাম। কথা কোন ঠিক কি না? তো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে নূরে মুজাসসাম। আজকে আমি এই শালদরের সুন্নি জনতাকে বলে দিতে চাই, আজকে যারা ইসলামের বিরুদ্ধে কটূক্তি করেছে, যারা কোরআনের বিরুদ্ধে কটূক্তি করেছে, যারা দ্বীনের বিরুদ্ধে কটূক্তি করেছে, যারা আল্লাহর সম্পর্কে গালি দিচ্ছে, আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কথা কোন ঠিক কিনা? শুধু তাই নয়, আমি বলতে চাই, কোন নেতার বিরুদ্ধে যদি গালি দেওয়া হয় তাকে অ্যারেস্ট করা হয়, কোন নেত্রীকে যদি গালি দেওয়া হয় সাথে সাথে তাকে অ্যারেস্ট করা হয়, কিন্তু যিনি নেতার নেতা বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, যিনি নূরে মুজাসসাম, তাকে গালি দিলে তাকে অ্যারেস্ট করা হবে না কেন? আমি জানতে চাই। কথা কোন ঠিক কিনা? আজকে মুসলমান জেগে গেছে, যেহেতু এই মাহফিলের শেষ পর্যায়ে একটু পরে আখিরি মুনাজাত হয়ে যাবে, আমি সকলকে নিয়ে আর মাহফিল দীর্ঘায়িত করছি না, আমি একটু পরে আখিরি মুনাজাত শেষ করে দিব। আখিরি সকলকে নিয়ে আখিরি মুনাজাত করব। সকলে আমার সাথে মুনাজাতে শরীক হবেন। এখন আমি মুনাজাত করে ফেলবো। সকলে সূরা ফাতিহা একবার, ইখলাস শরীফ 3 বার, কয়েকবার দুরূদ শরীফ পড়ুন। সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বলো আল্লাহুম্মা সাল্লি আল্লাহ। সকলে মুনাজাত, আল্লাহুম্মা আমিন। রব্বানা হাতিনা ফিদ দুনিয়া হাসানাতাও وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا واغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ও মাবুদ মাওলা রে, আল্লাহ রাব্বুল আলামিন বিশাল মাহফিলের মধ্যে আল্লাহ সকলকে নিয়ে আখিরি মুনাজাতে শরীক হলাম রে মাবুদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের तमाम হাত কানে আপনি দয়া করে মঞ্জুর করে নিন। ও মাবুদ, খাস করে হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিন আখির নবী কুলের সম্রাট বিশ্ব নবীর কদম মুবারকের হাদিয়াটুকু পৌঁছিয়া দাও। ও মাবুদ, খাস করে রে তোমার কাছে ভিক্ষা চাই। আমার নবীর সাহাবাগণ সরফে সালিন তাবিন তাবিন আইম্মাতুল মুজতাহিদিন রওহামুনাকের হাদিয়াটুকু পৌঁছিয়া দাও। ও মাবুদ, খাস করে রে জানি না কে জানি আমার মতো মা হারা হইয়া দুখানা দিছাইল। ও মাবুদ, আয় আল্লাহ রাব্বুল আলামিন, কত মানুষ আমার সাথে হাত তুলে ছিড়ে মাবুদ
আয় আল্লাহ এই মুহূর্তে আমার আম্মার রোহে বরকে পৌঁছিয়া দাও ও মাবুদ মাওলা রে কাজ করে হারিয়া যারা হাত তুলেছে মাহফিলকে সাহায্য করেছে টাকা দিয়ে পয়সা দিয়ে আল্লাহ কত শ্রম দিয়েছিল মানুষ অনেকে দূর দূর থেকে মানুষগুলা মাহফিল শোনার জন্য আসলো মাবুদ আল্লাহ রব্বুল আলামিন সকলের আব্বা আমার রোহে মোনাকের হাদিয়াটুকু পৌঁছিয়া দিন আল্লাহ রব্বুল আলামিন শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের দাদা দাদি নানা নানি পিতৃকুল মাতৃকুল যারা শহীদ হয়ে গিয়েছে প্রত্যেকের মোনাকের হাদিয়াটুকু পৌঁছিয়া দাও রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা গুনাহের বোঝা মাথায় লয়া ঘুরতেছি মাফ করে দাও তুমি আল্লাহ এলাহি মাফ করে দাও তুমি আল্লাহ এলাহি তুমি যদি মাফ না করো বান্দারে বলো বলো বান্দা যাবে কার কাছে বলো বলো বান্দা যাবে কার কাছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত জীবনের গুনাহ আপনি maaf করে দিন আমাদের মা বাবার সকলের গুনাহ আপনি maaf করে দিন আল্লাহ রাব্বুল আলামিন অনেক দূর থেকে অনেক কষ্ট করে নিজের শ্রম নিজের টাকা পয়সা টুকু আল্লাহ ব্যয় করে তোমার কোরআনের মাহফিলের জন্য আসলো আল্লাহ আমি অনেক গুনাহগার তাদেরকে সময় দিতে পারলাম না মাবুদ আমাকে তো তুমি বিভিন্ন কাজে ব্যস্ত রাখো ও মাবুদ তোমার কাছে আজ দোয়া করে যায় আমাদের সমস্ত জীবনের গুনাহ আপনি maaf করে দিন আল্লাহ রাব্বুল আলামিন আখরি ফরিয়াদ বিশ্ব নবীজিকে না দেখায়া আমাদের মৃত্যু দিও না মাবুদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের দায়ী হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ রাব্বুল আলামিনের হাদিয়া সমস্ত সুন্নি আহলে সুন্নাতুল জামাতের সমস্ত ওলিউল্লাহদের রূহে মুবারকের হাদিয়া পৌঁছিয়া দাও যেদিন মৃত্যুর বিছানায় এসে যাব ওই দিন বিশ্ব নবীজির কালিমাটুকু জবানে জারি করে দেও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ